ভালো থাকার চেষ্টাই আমাদেরকে ভালো রাখে, তাই নিজেকে ভালো রাখতে চাইলে অন্যকে না, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে খুব সহজেই ভালো থাকা যায়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও। এই যে সকালে বাজার থেকে এনেছে ব্যাগ ভর্তি এতগুলো পেঁপে। পেঁপে সবজিটা ভালো লাগে, কিন্তু একেবারে এত পেঁপে দিয়ে কি করব সেটাই ভেবে কুল কিনারা পাচ্ছি না। এই জন্য সবজি বাজারটা প্রায় আমি নিজে করি, না হলে দেখা যায় একই সবজি বাসায় বারবার আসে, আর একই সবজি বারবার খেতে খেতে মুখের রুচির 12টা বেজে যায়। প্রতিদিন তাজা তাজা নতুন সবজি রান্না করতে যেমন ভালো লাগে, তেমনি খেতেও কিন্তু ভালো লাগে। কিন্তু কি আর করা, এতগুলো পেঁপের মধ্যে একটা পেঁপে নিচ্ছি মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য। আর এই যে ফ্রিজে চিচিঙ্গা ছিল ওটাও বের করে নিয়েছি, ডিম দিয়ে ভাজি করব। তো এই তো আমি সবজিগুলো কাটছি, এর মধ্যে উদ্রিকা এসে দাঁড়িয়ে গেছে। সে আবার আকার ইঙ্গিতে এভাবে না ওভাবে আমাকে কাজ করা শেখাচ্ছে। তো যাই হোক, বেলা অনেকটাই হয়ে গেছে, তাই এক চুলায় ভাত আর এক চুলায় ভাজিটা বসিয়ে দিচ্ছি। চিচিঙ্গা প্রথমে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব। মুরগির মাংসটা আজকে ফ্রিজ থেকে বের করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাবলাম ভাজিটা আগে বসিয়ে দিয়ে এর মধ্যে মাংসটাও নর্মাল হয়ে যাবে। আসলে বর্তমানে ভালো না লাগা আমাদের একটা মারাত্মক রোগে পরিণত হয়েছে। বিষণ্ণতায় ভোগা, উদাস হয়ে থাকা, মন খারাপ, মেজাজ খিটখিটে ভাব সব মানুষের ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে। খেয়াল করে দেখবেন সবসময় হাসি খুশি মানুষটাও মাঝে মধ্যে ভালো না লাগা, অসুখে ভোগে। আমরা হয়তো বা চাইলেও অনেক ধরনের পরিস্থিতি বদলে ফেলতে পারি না, তবে আমরা সুখী হব নাকি অসুখী হব তা অনেকটাই আমাদের উপরেই নির্ভর করে। তো যাক, এরই মধ্যে আমার সবজিটা সিদ্ধ করে তেলে একটা শুকনো মরিচ আর রসুন দিয়ে লাল করে ভেজে নিয়ে সবজিটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে নিব। আমার সবজি রান্নাটা শেষ, এখন মুরগির মাংসটা রান্না করে নিব। এই জন্য কড়াইতে তেলে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। জীবনে চলার পথে এমন অনেক কিছু আমাদের জীবনে আসতে পারে যা আমাদের ভালো না লাগার কারণ হতে পারে। এগুলো হয়তোবা জীবন থেকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়, কিন্তু নিজের মনের উপর যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে এগুলো আপনার মন খারাপের কারণ হতে পারবে না। তো যাই হোক, এরপর এতে আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর এতে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। এর মধ্যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে আরেকটু কষিয়ে নিব। আসলে প্রতিদিনই ভাবি আজ একটু তাড়াতাড়ি সব কাজ শেষ করব, কিন্তু সংসারের কাজে শুরু আছে শেষ নাই, তাই শুরু যত তাড়াতাড়ি করি না কেন শেষ করতে ঠিকই দেরি হয়ে যায়। আর ওদিক দিয়ে দুই বোন তো আছেই, টম এন্ড জেরির মতো সারাদিন শুধু লেগেই থাকে, একজন আরেকজনের পিছনে, আর একজন আরেকজনের নামে শুধু বিচার আর বিচার। আসলে বাচ্চারা তো বাচ্চাদের মতোই চলবে, আমরা যতই ওদের হিসেব করে চালাতে চাই না কেন ওরা ওদের মতোই চলবে। যাক, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন এতে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে কাঁচা অবস্থায় খেলে কিন্তু বেশি সুফল মেলে। শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে দারুণ কাজ করে। আমাদের শরীরের ভেতরটা পরিষ্কার করে ফেলতে পারে, এমনই অনেক গুণ আছে কাঁচা পেঁপেতে। যাক, এই তো তরকারিতে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এরই মধ্যে বাচ্চারা বারান্দায় বাবল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো উর্শিকাকে বারবার মানা করছি, সে আবার রেখে দিচ্ছে, কিন্তু ওদিক দিয়ে উদ্রিক আবার বলছে আরেকটু আরেকটু। সে আবার বোনের বাবল দেখে এতটাই মজা পাচ্ছিল যে আমাকে বারবার টেনে এনে দেখাচ্ছে তার বোন কি করছে। উর্শিকা এই বয়সে এতটা জানতেও না, এতটা বুঝতেও না যতটা উদ্রিক এই বয়সে জানে আর বোঝে। নতুন কিছু দেখার আর নতুন কিছু শেখার আনন্দ যেন তার পুরো চোখ মুখে। এই তো তাদের খেলা চলছে, তাদের খেলা চলবেই। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।